এই সমস্ত কুলঙ্গারদের অবস্থা কি? এক মহিলা ছেলে বিবাহ করায় নিয়ে আসছে। ছেলে বিবাহ করা আনার পরে পুতির বউ, ছেলের বউ, সে তুলনামূলক সব দিক দিয়ে একটু খাটো। আর যে মানুষ খাটো হয় তার হাতও খাটো হয়, পাও খাটো হয়। তো আগেরকার গ্রামের মানুষরা তাদের তো পানি খাওয়ার জন্য, পানি আনার জন্য অভ্যাসী ছিল কলস দিয়ে পুকুরের থেকে পানি আনতো, টিউবওয়েলের থেকে পানি আনতো। তা শাশুড়িতে পুতির বউকে বলছে তুমি ওই কলস নিয়ে একটু পানি নিয়ে আসো। এখন পুতির বউ কলস নিয়ে যে পানি আনবে, পানি আনার সময় কলসের ভিতরে একটু তাকাইছে। তাকানোর সময় তার নাক ফুলটা পড়ে গেছে। নাক ফুল পড়ে গেছে। এখন দীর্ঘ সময় কলসের মধ্যে হাত দিয়ে শুধু হাতাচ্ছে আর গুতাচ্ছে, দীর্ঘ সময় হয়ে গেছে। এখন শাশুড়ি জিজ্ঞাসা করে কি খবর, পানি আনতে গেলা না? বলে মা পানি আনতে তো যাবো, কিন্তু আমার নাক ফুল পড়ে গেছে, তা তো খুঁজে পাচ্ছি না। বলে খোঁজো, কলসের নিচেই তো, তলিতেই তো আছে। বলে না আমি খুঁজতে পারছি না। বলে খোঁজো বাবা নে। বলে আমি তো দেখতেছি কলসের তলাই নাই। কলসের কি নাই? তলা নাই। বলে আসলে কলসের তলা নাই তা না, তার হলো হাত খাটো। তার কি? হাত খাটো, হাত ওই পর্যন্ত পৌঁছাচ্ছে না, যার কারণে তলা খুঁজে পাচ্ছে না। ঠিক এই আবুল সরকারের নামে বাবুল নামে ফাউল, এদের হলো সে হাত খাটো, তলা খুঁজে পায় না। যখন তলা খুঁজে পায় না তখন কোথায় কি বলতে হবে তার কোনো হুঁশ থাকে না। কোরআন হাদিসের দিক নির্দেশনা কোনটার সাথে ফিট হবে এর কোনো কি সিস্টেমই জানে না, বুঝে নাই। যার কারণে কি করে, এই মারাত্মক ধরনের ইমান হারা বক্তব্য দিয়ে দেয়, মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যায়। সে নিজে ধ্বংস হয় আর জাতিকে গুমরা করে ছাড়ে। এটা হলো নির্বুদ্ধিতার কারণ, দিন হারা হওয়ার কারণ, দিনী পরিবেশের সাথে সম্পর্ক না থাকার কারণ, কোরআন হাদিস সহিহ না বোঝার কারণ। কয়টা হাদিস তো মুখ দিয়ে বলছে, ইবারত শুদ্ধ না, কিন্তু কিছু শিখছে, কিন্তু সহি পদ্ধতিতে শিখিনি। সহি পদ্ধতিতে না শিখলে অবস্থা তো ওরকম হয়। এক ব্যক্তির পায়ে গাছের সাথে জঙ্গলের মধ্যে ঘুরতে যায়, পাঁচ সাথে আর গাছের সাথে গায়ে লাগছে, হাঁটুতে চরম ব্যথা। ডাক্তার সাহেবের কাছে আসে, ডাক্তার সাহেব আমি হাঁটুতে ব্যথা পাইছি, হ্যাঁ অনেক ব্যথা, আমাকে মলম দেন। ডাক্তার বলে হ্যাঁ আমার কাছে আসো, আমার কাছে মলম আছে, ম্যাজিক মলম, লাগাইতে দেরি সারতে দেরি নাই, মাত্র 3 দিন মালিশ করবা, যেখানে গায়ে লাগছে সেখানে, যেখানে গায়ে লাগছে সেখানে কি করবা, মালিশ করবা। 3 দিন, তোমার লাগাইতে দেরি, ব্যথা সারতে দেরি না। ওই ব্যক্তি ঠিক সেই 3 দিন ওই ব্যথা জায়গা, তার মানে গায়ের জায়গা মালিশ করছে, ব্যথা কমিনি আরও বাড়ছে। 3 দিন পর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব কী ওষুধ দিলেন? আপনি বলে 1 নম্বর ডাক্তার, ম্যাজিক মলম দিলেন, ব্যথা সেরে যাবে। 3 দিন ঘষলাম, ব্যথা একটুও কমিনি আরও বাড়ছে। বলে যে আরে কোনো মানুষ তো আজ পর্যন্ত ফিরে আসেনি, তা অবস্থা কি, কোথায় মলম ডলছিলা? বলে যে গাছের সাথে গায়ে লাগছিল, সে গাছে মলম ডলছে। গায়ে লাগছে গাছের সাথে, ডাক্তারও বলছে যেখানে গায়ে লাগছে সেখানে মলম লাগাবা। সেও মলম লাগাইছে যেখানে গায়ে লাগছে, কিন্তু তার পায়ে লাগায়নি, লাগছে কোথায়? গাছে। তা গাছে যদি সারা জীবন মলম লাগায় তাহলে কোনোদিন নিজের পার ব্যথা সারবে না। ব্যথা যেখানে মেলাম মলম সেখানে লাগাইতে হবে। ঠিক কোরআন হাদিসের বুঝতো ওই জায়গা বুঝতে হবে যেখানে বুঝলে কাজ হয়। আমার ত্রুটি যেখানে, সেখানে সংশোধন করতে হবে। আমি যেখানে বুঝি না, ওই না বুঝ জায়গাগুলো ঠিক করতে হবে। এজন্য হযরত উলামা ইকরামের সোহবতে গেলে নয় সঠিক পদ্ধতি পাওয়া যায়। আর হযরত উলামা ইকরামের কাছে না গেলে, পদ্ধতি সঠিকভাবে না জানলে মুসিবতে পড়তে হয়। এক ছেলে ইমাম সাহেবের কাছে দোয়া নিয়েছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি মেয়ে দেখতে যাচ্ছি, বিয়ে করব। হুজুর কথা ভালো কথা, যাও। পরের সপ্তাহে আসছে, কিরে নান্টু বিবাহ হয়েছে? বলে না হুজুর বিবাহ হয়নি। কি হয়ে গেছে? বিবাহ ভেঙে গেছে। কেন বিবাহ ভাঙছে, কিসের জন্য? হুজুর মশা মারতে যায় বিবাহ ভেঙে গেছে। কিসের কারণে বিবাহ ভেঙে গেছে? মশা মারতে যায়। দুন আহাম্মক কোথাকার, মশা মারলি কোনদিন বিবাহ ভাঙে নাকি? না হুজুর হ্যাঁ সত্যি মশা মারতে যায় বিবাহ ভেঙে গেছে। কেমনে মশা মারলি? বলছে চার দোকানে শ্বশুর আর আমি বসা, অনেক লোকজন বসা আছে, হঠাৎ করে চা খাচ্ছে আর দেখতে যে শ্বশুরের মুখের উপর একটা মশা পড়ছে। মশা রক্ত খাইয়ে ট্যাপটু বয়ে রয়েছে, দেখে আর সহ্য হচ্ছে না, শ্বশুরে কামড়াচ্ছে। আমার শ্বশুর এক চট দিয়ে মশা মেরে ফেলছি। সে তো মশা মারছে, এলাকার লোকজন যা ছিল সবাই তাকায় দেয়, এ কি জামাই শ্বশুরের এত বড় চর মারলো। শ্বশুর রাগ এতে কাকে আহাম্মক কোথাকা, সর তুই কপাল পুরা কথা, বের হয়ে যা, তোর সাথে আমি এই বিয়ে দেবো না। তো মশা মারতে যায় কি হয়ে গেছে, বিয়ে ভেঙে গেছে। আসলে মশা মারার পদ্ধতিটা ঠিক নাই। মশা মারার পদ্ধতি কি হয়নি, ঠিক হয়নি। শ্বশুরের গালে মশা পড়লে ও মারার পদ্ধতি চট দিয়ে না, ওটা সিস্টেম আলাদা। আব্বা আপনার মুখে মশা পড়ছে, অথবা আস্তে একটু ডলা দিয়া, অত জোরে যে চর মারে মশা মারছে, এলাকার মানুষদের যে এক চর দিয়ে শ্বশুরের দাঁত ফেলাই দিয়েছে। শ্বশুর চিন্তা করলে এত বড় না লাগে, এর কাছে মায়ে দিয়ে কি, মায়েও মরবে আমিও মরবো। এই যে নির্বুদ্ধিতা, এই নিয়ে কোরআন হাদিস বুঝতে গেলে অ্যাক্সিডেন্ট করা ছাড়া কোনো গতি নাই।